হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। কি ধামাকা তো আগুন লেগে গেছে ওয়াইটিতে। তিন মাথার মধ্যে পুরো লড়াই চলছে, পুরো লড়াই। চালাকে চালাকে বলবো না শেয়ানে শেয়ানে বলবো। তার মাঝে এক নম্বরে তো আছে আমাদের ঘোড়ামুখী। তার উপরে আবার ঘোড়ামুখীকে আবার টক্কর দিতে চলছে কে? আমাদের সেই সারিয়া। সারিয়া সারিয়া যে নাকি সবাইকে ডাউনে রেখে উপরে উপরে চলতে চেয়েছিল। কোনোদিনও হয় না। তবে একটা কথা কি জানো তো বন্ধুরা, এর আগে আমি বলেছিলাম না যে যে যতই চালাকি করুক, এই যে নিজেদের মধ্যে যে শয়তানিটা শুরু করছে, এক ঘোড়ামুখী, দুই হচ্ছে সারিয়া, আর একটা কে, আর একটা ম্যান্ডিও কিন্তু সারিয়ার বিয়েটা সম্বন্ধে জানতো। বাট যখন সারিয়া খুব সুন্দর করে অভিনয় করে এসে বলল না যে আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছি, কেউ জানে না আমাদের এই বিয়েটা সম্বন্ধে, এই আমাদের যাতে কেউ ফোনে কোনো রকম যোগাযোগ করতে না পারে সেই জন্য আমরা মোবাইলের সিমটা পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছি, আমরা সব ভিডিও করে রাখছি, তোমাদেরকে পরে দেখাবো আমরা যে কি পরিস্থিতির মধ্যে আছি। শুধু চাই তোমরা তোমরা মানে ভিউয়ার্সরা আমার পাশে থাকো। আমরা দুটি ধর্মে বিয়ে করেছি, আমাদের পাশে বিশ্বাস করো কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমরা চোরের মতন এখানে লুকিয়ে আছি। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল ওই যে ইচড়ে পাকা, পোত পাকা, কাঁঠালে বিচির মতন পাকা, ঝানুবাত্তি পাকা একটা মেয়ে, মানে সারিয়া। ভীষণ বদমাস ওই মেয়েটা, ওই বউটা, ওই মহিলাটা। হ্যাঁ, ওকে তিনটা রূপে আমি বললাম, এতটাই বদমাস। তারপরে তো বিয়ে করছে কাকে? একটা অতি অসভ্যর থেকে অসভ্য একটা ইতর ছেলেকে। যাই হোক, শুয়োরে শুয়োর চেনে, এটাই আর কি। ওর যা রুচি, ও সেই রুচিতে ও বিয়ে করেছে, এটাতে কোনো কিছু না। ও নিজেই বা কি এমন একটা ভালো। কিন্তু ওই যে একটা কথা আছে না, যখন নিজেদের মধ্যে চোরেদের মধ্যে ভাগাভাগি নিয়ে লড়াই লাগবে না, তখন কিন্তু এই লড়াইয়ের টানাটানিতে যখন কম পড়বে, তখন কিন্তু সব কিছু ফাঁস হয়ে যাবে। তো সেটাই কিন্তু হয়ে গেছে ফাঁস। কি সারিয়া খুব তো বড় গলায় বলেছিলি, কেউ জানতো না আমাদের বিয়েটা। আমরা অনেক কষ্ট করে, আমরা অনেক দিন আগে রেজিস্ট্রি করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সরাই কিন্তু বলেছিল না, সকল দিদিভাই জানে। অ্যান্ড অনেক কন্ট্রোভার্সিরাও বলে, ইভেন আমি নিজেও বলেছি, সকল দিদিভাইরা জানে না, এটা বিশ্বাসই হয় না। বিশ্বাস করো, আমার কেউ জানে না, আমরা নিজেরাই পালিয়ে বিয়ে করছি। আর আজকে সব ফাঁস হয়ে গেল, সব। শুধুমাত্র সারিয়া, তুই তোর ওই ঘোড়ামুখী দিদিভাইয়ের কুকুরটাকে রাখিস। কুকুরটাকে যদি তুই রাখতি, মানে পশুটাকে যদি তুই রাখতি, তাহলে আজকে তোর এই কথাগুলি ফাঁস হতো না। তুই জানতিস না সারিয়া যে ঘোড়ামুখী কতটা ভয়ঙ্কর, কতটা স্বার্থপর? জানিস না এই কতটা ভয়ঙ্কর? ও সুযোগে ব্যবহার করে। ও সুযোগ যদি বোঝে যে ওর সাথে কেউ বেইমানি করছে, ও তখনই ফাঁস করে ছোবল দিয়ে দিবে। সেটা তুই জানতিস না? কিরে দেখ, সব কটা শেয়ানের মধ্যে লড়াই চলছে এখন, ধামাকা ওয়াইটি এখন ধামাকা। কিন্তু এই লড়াইটা তো ভিউয়ার্স অনেক দিন আগেই জানতো না। আর একটা কথা, ওরা বিয়ে করছে নতুন নবদম্পতি, ওরা কোথায় চুটিয়ে এনজয় করবে, নতুন সংসার পাচ্ছে, সংসার করবে। আরে ঘোড়ামুখী, তোর পোষ্য তোর কাছে সন্তান তুল্য, এটা একদম সত্যি কথা।
পোষ্যদের যারা বেশিরভাগ মানুষই পালন করে না, তারা সন্তানের মতন দেখে। তোরটা তোর কাছে ঘোড়ামুখী সন্তান তুল্য, তোর পোষ্য, বাট সারিয়ার কাছে সেটা না। প্রথম হচ্ছে সারিয়া একটা মানুষের মধ্যেই পড়ে না, সারিয়া একটা মানুষের মধ্যেই পড়ে না। সারিয়া যখন তোর কুকুরটাকে পোষ্যটাকে যে খাওয়াতো না, ওটা স্বার্থের জন্য। ওই যে পম্পম চমচমের সাথে যে ব্রেকআপ হয়েছিল, সে ব্রেকআপগুলি তুই যখন মিটাবি, তোকে এরকম করে কন্ট্যাক্ট করেছিল যে দিদি ভাই আমি বাঁচব না, তুই আমাকে এটা করে দে ওটা করে দে। তো এই সমস্ত এত 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 কিছু নিশ্চয়ই এরকম ব্যাপার ছিল। তো সেই সোর্সেই তখন বসে 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 তোর ওই পোষ্যটাকে মারিয়া খাইয়েছিল, বুঝেছিলি? এমনি এমনি না। আর সারিয়ার মুখের মধ্যে যে একটা রাগ শয়তানি, সেটা যে যতই ঢাকার চেষ্টা কর সারিয়া, তোর ক্যামেরার মধ্যে এসছিল তুই পোষ্যটাকে অমানুষের মতন খাওয়াচ্ছিস। সামনে দেখাচ্ছিলি মানুষের মতন, কিন্তু রূপটা তোর অমানুষের মতনই আসছিল, বুঝলি তো? পোত পাকা চেংড়ি একটা, তুই বহুত পোত পাকা রে সারিয়া। তাই জন্য তো হবেই তো, নাই কোনো গাইডনেস। মা বেরিয়ে পড়তো, বাবা থাকতো না, বাড়িতে তো শুনতাম সারাদিন ছেলেদের আড্ডা। এই তো হলো ফ্যামিলি। পড়াশোনার কথা তো ছেড়েই দিলাম। তো যাই হোক, যেটা বলতে এসছি, মানে এখন ওয়াইটিতে শেয়ানে ঝগড়া লাগছে। তো এই বলল শুয়ের যেহেতু পোষ্যটাকে সারিয়া রাখেনি, তাই নিয়ে এটা নিয়ে একটা কথা হয়েছে। কেন রাখবো, আমরা নবদম্পতি, আমরা তখন সংসার করছি। একদমই তাই, ওর দিক থেকে যদি ধরা হয় কথাটা একদমই ঠিক কথা বলছে ও। ওরা তো নবদম্পতি, ঠিকই তো। ওই সময় কেন থার্ড পার্সন সেই পোষ্যকে সে খাওয়াবে, হাগাবে, মুতাবে, ধরাবে, কেন করবে? সবে সবে তাদের বিয়ে হচ্ছে, এটা একদমই সত্যি কথা। কিন্তু ঘোড়ামুখী তুইও তো কম না। এই ম্যান্ডি যখন বিপদে পড়েছিল দৌড়ে গেছিলি ম্যান্ডিকে রক্ষা করতে। ওরে বাবা, তারপরে কিন্তু ম্যান্ডির পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ছুলে দিছিলি তুই। ওই যে বললাম, তুই হলো ভয়ঙ্কর একটা ঘোড়ামুখী, ভয়ঙ্কর একটা ওয়াইটির কি বলে ওটাকে, পয়জন। কাজে এই ঘোড়ামুখীর থেকে কিন্তু সবাই সাবধান। তোমরা তো নিজেরাও দেখতে পারছো কি কি বিশাল বড় একটা ড্রামা ও করলো। আমি কেন, আমার মতন অনেকেই বলেছে ও এটা পুরো একটা ড্রামা করছে। হয়তো ওই সময় ওর সোকল পজিটিভ ভিউয়ার্সরা না কি কাঁদছে, আর এখন ওই পজিটিভ ভিউয়ার্সরাই পারলে ওকে জুতোর বাড়ি মেরে আসে। কি নাটকটাই করলো। আরও নাটক আসছে সামনে, সবে শুরু হয়েছে, আরও নাটক আসছে সামনে। কি নাটক করলো এই ঘোড়ামুখী বাবা, তার স্বামী তাকে ওই কথা বলেছে বলে সে বাড়ি ছেড়ে চলে আসছে। আমাকে সবাই যেভাবে অপমান করো আমি মেনে নিব, কিন্তু আমার স্বামী যদি করে আমি সেটা মেনে নেব না। ওরে বাবা, ড্রামা শেষ, ভিউয়ের খতম শেষ, ভিউয়ের পালা শেষ, এখন বাড়ি দিকে যাওয়া পালা, তাই না ঘোড়ামুখী? তুই যে কত বড় ধরি মাছ, তোকে যে চেনে নাই সে একমাত্র সেই জানে। আর যারা চিনছে তারা তো ছায়া দ্বিতীয়বার মারাবে না। তুই ওখানে ছায়াটা এখানে পড়লে ঘুরে যাবে, তবু তোর দিকে আর আসবে না। তুই এমন ডেঞ্জারাস। এই ঘোড়ামুখী হচ্ছে একটা ভয়ঙ্কর। ওর থেকেও ভয়ঙ্কর ওই সারিয়া। অনেকে এখানে ম্যান্ডিকেও দোষ দিব, ম্যান্ডিও লুকিয়ে গেছিল যখন বারবার করে ঘোড়ামুখী বলছিল। ম্যান্ডি লুকায়নি, ঠিক বললেও হয় না, ম্যান্ডিও ঠিক ম্যান্ডি পরে জানিয়েছিল ব্যাপারটা, কিন্তু ঘোড়ামুখী তো এটাকে টোটালি লুকিয়ে গেছিল। ম্যান্ডি পরে জানিয়েছে, কিন্তু সারিয়া তো বলে গেছে ওদের বিয়েতে নাকি কেউ সাহায্য, ওরা নিজেরাই দুটি কচ্ছি বাচ্চা পালিয়ে বিয়ে করছে বাড়ি থেকে। আরে
ওদের কেউ সাহায্য করেনি। কিন্তু দেখো, রেস্ট্রিতেও ছিল ঘোড়ামুখী, মানে সাক্ষ্য হিসাবে, অভিভাবক হিসাবে ছিল স্বয়ং ঘোড়ামুখী, ওয়াইটির কন্ট্রোভার্সি কুইন ঘোড়ামুখী সারিয়া আর পমপমের রেস্ট্রিতে। আর মালা বদল মানে সিঁদুরদান মালা বদলে ছিল স্বয়ং দিদিভাই ম্যান্ডি। আর বলে কেউ ছিল না। তো তাদেরই এসে যারা সাহায্য করছে, ঘোড়ামুখীকেও দিচ্ছে এক বাস, সারিয়া আর ম্যান্ডিকে তো আগেই ছুলে ছাপটে দিয়েছে। নে, এরকমই হয়। আমি বুঝি না বাপু, এরা মোবাইলটা নিজের, পয়সা ভরছিস নিজের মোবাইলে, নিজে নেট ভরছিস, ব্লক করছিস নিজের সারাদিনের লাইফস্টাইলটা, তো অন্যকে এত তোয়ানোর ব্যাপারটা কি? নে এবার বোঝ। আর এই সারিয়া তো একটা ধড়িবাজ মেয়ে, আমি তো আগেই বলছি এটা একটা চিটিংবাজ ধড়িবাজ মেয়ে, ধড়িবাজ চিটিং। ও যে বিয়ে নেই যে কথাগুলি বলছে, প্রচুর 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 মিথ্যে, প্রায় 80% মিথ্যে, 20% হয়তো সত্য আছে। তো যাই হোক, আমার এই 3 মাথার ঝগড়া লেগে গেছে, এক ম্যান্ডি, এক মানে ঘোড়ামুখী, এক সারিয়া, ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া কোথায় শেষ হবে জানি না, হয়তো একটা বিল্ডিং তৈরি হবে কোনো একজনের, তারপরে শেষ হবে।